আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাস হচ্ছে কনসেপ্টের ওপরে করিয়েছি, ডিজিট সামের পুরো কনসেপ্টের ওপরে। ওটা প্রথমে করবে ওই ক্লাসটা, তারপরে এটাতে করবে। আজকের ক্লাসটা হচ্ছে ডিজিট সামের কিছু অ্যাপ্লিকেশান নিয়ে রেখেছি, সেইগুলো আমরা করব, যে ডিজিট সামটা কোথায় কোথায় অ্যাপ্লাই হচ্ছে। এর পরবর্তীতে যে ফাউন্ডেশন সিরিজটা চলছে, ওখানে যখন আমরা ম্যাথগুলো করছি, তার যে ক্যালকুলেশন যেখানে জটিল আসছে, সেখানে আমরা ডিজিট সাম অ্যাপ্লাই করছি। সেই জায়গাগুলো তোমাদেরকে দেখতে হবে এবং নোট করতে হবে। ঠিক আছে? আমি শুরু করব। প্রথমে একটা কোশ্চেন দেবো, তোমাদের কাজ হবে ওটাকে প্রথমে পজ করে নিজেরা করা, তারপরে আমার সাথে ওটাকে কন্টিনিউ করা, যে আমি কিভাবে করাচ্ছি, ডিজিট সাম কিভাবে অ্যাপ্লাই হচ্ছে। আজকে অ্যাপ্লাই কিন্তু, হ্যাঁ, আগের দিন কনসেপ্ট ছিল, আজকে পুরোটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে দেখো, পজ করো, নিজেরা করো। ঠিক আছে? এবারে আমি করছি কিভাবে দেখো। প্রথমে এটাকে আমরা ভেঙে নিচ্ছি। ১৩ × ২ = ২৬, ২৬ × ৫ = ৩১। ৩১/১৩ পার্সেন্টেজের জন্য দুটো শূন্য দিচ্ছে। অফ। ঠিক আছে? ১৮/কত? ১৭০০ ইন্টু 10200 প্লাস 3/5 ইন্টু ১৭ আর ১৩ ৩০, 1/3। এইবারে দেখো ডিজিট সাম আমরা অ্যাপ্লাই করব। ০ ০ কেটে দেব। ১৩ ৭ এ ৯১, ১৭ ৬ এ ১০২, ৬ ৫ ৬ এ ৩০। এবার দেখো ডিজিট সাম অ্যাপ্লাই করছে। ৩ একে ৪, ৪ ইন্টু ৭, ৪ ৭ এ ২৮, ৮ ২ ১০, মানে কত? 1। এইখানটা থেকে পুরোটার ডিজিট সাম কত পেলাম? 1 প্লাস দেখো ৮ একে ৯, ৯ আর ইন্টু ৬ মানে কত? ৯ ই হবে। ৯ কে আমরা 0 ধরতে পারি বা 9 নিতে পারি, যে কোনো একটা। প্লাস তাহলে এইটার ডিজিট সাম এইখানটা এলো। এইটা ৬ ৩ এ কত? ১৮, মানে কত? ৯ অর 0, যে কোনো একটা। তাহলে পুরোটার ডিজিট সাম কত হলো? 1। আর কত? 1/3, মানে কত? 1 1। এইবারে দেখো এখানে 1/3 আছে, তাহলে অ্যান্সারের তৃতীয় গুণ করব, মানে পাওয়ারের 3 নেব, দিলে আমার কি আসবে? 1। তাহলে প্রথমে আমি 14 এর পাওয়ারের 3 নিয়ে দেখছি কত হচ্ছে দেখো। 14, ৪ একে ৫, ৫ ইন্টু ৫ ইন্টু কত? ৫, ৫ আর ৫ কত? ২৫, ২৫ মানে ৫ ২ ৭, ৭ ৫ এ ৩৫, ৩৫ মানে কত? 8। তাহলে এটার ডিজিট সাম কত হচ্ছে? 8। তাহলে এটা হলো না। 9, 9 এর কিউব, 9 ইন্টু 9 ইন্টু 9 কত হবে? 9 হবে। 9 এর মাল্টিপল, এটাও হবে না। তারপরে কত আছে? 7, 7 এর কিউব, 7 ইন্টু 7 ইন্টু 7, ৭ ৭ এ ৪৯, 4 9, তাহলে কত হবে? 4, 4 ইন্টু 7, ৪ ৭ এ ২৮, ৮ আর ২ এ ১০, তার মানে ১। এটা হচ্ছে। আর কত দেওয়া আছে? ১১ এর কিউব, ১১ মানে কত? ২, ২ এর কিউব কত? 8, তাহলে এটাও হবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে? 7। ক্লিয়ার? ডিজিট সাম ইউজ। এইগুলো যেগুলো হলো এগুলো সবই ভার্বাল হবে। ঠিক আছে? এটাও ভার্বাল হবে। ডিজিট সাম এটা, অ্যান্সারের ডিজিট সামের সাথে। কেন এটা আমরা কিউব করলাম? না, এখানে 1/3 থাকার জন্য। ঠিক আছে? নেক্সট দেখো, পজ করো, নিজেরা করো, তারপরে আমি করাচ্ছি। দেখো, এই যে HCF, এইগুলোর ডিজিট সাম, এই ডিজিট সামের আমরা যদি HCF বের করে নিই, তাহলে এটার অ্যান্সারের সাথেও সেম হবে। তাহলে কি হবে? আমরা এখান থেকে লিখব যে ডিজিট সাম অফ ২০৪, ৫০৭, 174 ইজ কত হবে? 6, ১২ মানে কত? 3, আর ৭, ৮ ৪ ১২ মানে 3। এইটা ডিজিট সাম, এটা। ডিজিট সাম অফ HCF, ঠিক আছে? কত? 6, 3 আর 3 সমান কত হবে? 3। তার মানে অ্যান্সারের ডিজিট সাম কত হবে? অ্যান্সারের ডিজিট সাম কত হবে? 3 হবে। তাহলে অ্যান্সারের ডিজিট সাম 3 দেখে নিচ্ছি দেখো। ৭ একে ৮,
এটা কত 2, এটা কত 4, আর এটা কত 3, তাহলে অ্যান্সারের ডিজিট সাম 3, এটা অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট আসি, নেক্সট হচ্ছে এটা, পজ করো, নিজেরা করো, তারপরে আমারটা থেকে করো। দেখো কিভাবে হচ্ছে। দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে আমি একটা কনসেপ্ট বলেছিলাম যে যদি 9 এর মাল্টিপল হয় বা 9 দ্বারা গুণ করা থাকে, এ বি সি ডি করে যাই থাক না কেন, সবার ডিজিট সাম কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। এটা বলেছিলাম। এই কনসেপ্টটাই এখানে দেখো। এখানে দেখো, এই যদি তুমি এই পুরোটা দেখো, শূন্যগুলো বাদ, 5 4 কত 9, অফ আছে মানে কি এগুলো সব গুণে আছে, ধরে নাও এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে সবগুলোর ডিজিট সাম কত হবে? 9 হবে। ডিজিট সাম, ডিজিট সাম কত হবে অ্যান্সারে? 9। তাহলে 9 এখানে দেখে নাও, 9 বাদ দাও, 7 3 10 মানে কত 1, এটাও হচ্ছে না। তারপরে দেখো 9 সাথে 8, 8 হচ্ছে না। এখানে কত আছে দেখো 9 আর হচ্ছে 7 আর 4, 7 4 কত 11, 11 মানে কত 2, এটাও নয়। এখানে দেখো 9 আর 7 আর 9, 9, এটা। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 7 to 9। কত ফাস্ট হচ্ছে দেখছো ডিজিট সাম? ঠিক আছে, মজা এসে যাবে জিনিসটা। এইবারে দেখো নেক্সট কি দিয়েছি, এটাও পজ করে নিজেরা করো, তারপরে অ্যান্সারে আসো। ঠিক আছে, পজ করো। হুম, এরপরে এবারে নিজেদের এবারে আসো। দেখো এখানে কি দেওয়া আছে, ডিজিট সাম করবো, দেখো কিভাবে। কে পার্সেন্ট বলা আছে, তাহলে কে লিখলাম, পার্সেন্টেজের সাথে কোনো ডিজিট সামের কোনো সম্পর্ক নেই। 8 আর 2 কত 10, 10 মানে কত 1, সমান 50 মানে কত 5 ইন্টু 5 3 8, এটা। তাহলে কে সমান 8 5 এ 40, 40 মানে কত 4, এটা ডিজিট সাম, ডিজিট সাম অফ কে, এটা। তাহলে আমরা এখানে অ্যান্সারে দেখে নেব কোনটা হচ্ছে। দেখো 7 5 কত 12, 12 মানে কত 2 একে 3, 7 8 9 কত হচ্ছে 5, এটা কত হচ্ছে 6, আর এখানে কত হচ্ছে দেখো 6 7 8, 8 5 কত 13, 13 মানে কত 13 সমান কত 4, তাহলে ডিজিট সাম 4। অ্যান্সার কত হচ্ছে 62.5, কারণ এগুলো 4 নয়। ক্লিয়ার? কত ফাস্ট হচ্ছে দেখতে পাচ্ছ ডিজিট সাম। এরপরে এটা করো, এটাও পজ করো, দিয়ে নিজেরা করো, তারপরে করো। দেখো ডিজিট সাম দিয়ে করি। কত বলা আছে? 4 লাখ ছিল, ইনক্রিজ হয়েছে প্রথম বছরে 20%, যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড বছরে বলছে 30% ইনক্রিজ হয়েছে, দিয়ে বলেছে 2 বছর পরে কত হবে। দেখো এই তো জিনিসটা, প্রথম বছর 100 থেকে 120 হয়েছে, দ্বিতীয় বছর কত হয়েছে 130, এটা হয়েছে। তাহলে এখান থেকে আমরা ডিজিট সাম বের করব। কি হবে প্রথমটার ডিজিট সাম? 4 ইন্টু 2 একে কত 3, ইন্টু 3 একে 4, 4 3 12, 12 মানে কত 2 প্লাস 1 3, 3 3 আর 4, 4 3 12, কত হচ্ছে 3। তাহলে ডিজিট সাম 3 পাওয়া যাচ্ছে, অ্যান্সারের ডিজিট সাম কত হবে 3, দেখে নাও। 5 2 7, 7 13, 13 মানে কত 3 একে 4, এটা কত হচ্ছে 4। তারপরে কত হচ্ছে দেখো 5 4 9, তারপরে 5 2 7, 6 4 10 2 12, 12 মানে কত 3, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে এটা। আচ্ছা এইটার ক্ষেত্রে আমি একটা নাম্বার লাইন করাবো, নাম্বার লাইন কনসেপ্ট দেব, নাম্বার লাইন কনসেপ্ট। ঠিক আছে, নাম্বার লাইনে কিভাবে দেখো, 100 জিনিসটা ছিল প্রথমে, তাতে কি বলেছে 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 20% বৃদ্ধি পেয়ে কত হলো 120। তারপরে কি হয়েছে 30% ইনক্রিজ করেছে, তাহলে 120 এর 30%, তার মানে কত 36 আরো, তাহলে 120 প্লাস 36 মানে কত 156, এটা। এইবারে এইটাকে আমি রেশিওতে ইউজ করছি,
যে আমার কত, এই 100-র ভ্যালু কত দেওয়া আছে, এটা 4 লাখ। তাহলে আমি লিখব 100, 100 এর ভ্যালু 4 লাখ, এটা। তাহলে 156 এর ভ্যালু কত? দেখো, দুটো শূন্য কেটে দিলাম, তাহলে কত দিয়ে গুণ করছে? 4000 দিয়ে। তাহলে আমি এটাকেও কি করব? 4000 দিয়ে গুণ করব। তাহলে কত হবে দেখো, 4000 দিয়ে গুণ করলে 3টে শূন্য হলো, 4 6 24, 2, 4 5 20, 2 22, 6। তাহলে কত হচ্ছে? 624000 অ্যান্সার। তাহলে একটা নাম্বার লাইন দিয়ে করালাম আর একটা ডিজিট সাম দিয়ে করালাম। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সটে দেখো কি বলেছে, এটাও পজ করো, নিজেরা করো, তারপরে আসো, তাহলে কি হবে বুঝতে সুবিধে হবে। ক্লিয়ার? করো। বলেছে 220 টাকায় বিক্রি করে নিতা 10% লাভ করে ফেলে। ঠিক আছে, তাহলে 30% লাভ করতে গেলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে? ডিজিট সাম করি। ডিজিট সাম। আচ্ছা, নাম্বার লাইনে আগে বলে দিই কিরকম। দেখো, এই নাম্বার লাইন আমার হচ্ছে সিপি 100%। ঠিক আছে, 10% বাড়িয়েছে, এটা 10% কি করেছে? বাড়িয়েছে। তাহলে কত হয়েছে? 110% এখন। এটা SP1, আর এটার দাম কত টাকা করেছে? 220 টাকা। 220 টাকা। তারপরে কি করেছে না, 30% বাড়িয়েছে, দিয়ে কত হয়েছে? 130%। 30% হচ্ছে প্রফিট, লাভ করতে হবে। তাহলে এটা কত? SP2। এটার ভ্যালু চেয়েছে। এখান থেকে আমরা রেশিও মেথডে ইউজ করব। দেখো কি না, 110% এর ভ্যালু 220, আর হচ্ছে 130% এর ভ্যালু কত? দেখো ইন্টু 2। তাহলে এটাকেও কি করবো? ইন্টু 2। কত হবে? 260। এটা হবে অ্যান্সার, 260। রেশিও পদ্ধতিতে দেখো, এইতে ডিজিট সামে, যে 220 ইন্টু 130 বাই কত? 110, এইটাই, এই জায়গাটা থেকে। তাহলে কত হবে দেখো, 11 2 22, তাহলে কত হচ্ছে? 260। ঠিক আছে, চলো নেক্সট। এরপরে দেখো বলছে, একজন ব্যক্তি একটি বস্তু তার ক্রয় মূল্যের যে 16% কম দামে বিক্রি করে। আচ্ছা, এটা কোন নাম্বার লাইনে কনসেপ্টটা ক্লিয়ার করছি আগে, তারপরে অঙ্কে আসছি আমরা। দেখো, প্রথমে কি বলেছে যে একটা সিপি আমি ধরে নিলাম আমার 100%। ঠিক আছে, তারপরে কি বলছে? 16% কম দামে বিক্রি করে, তাহলে কত হবে? -16%। তাহলে কত? 84% বিক্রি করে। এটা SP1 প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন বলছে, যদি তিনি সেটি 33 টাকা বেশি দামে বিক্রি করে তাহলে তিনি 14% লাভ করতেন। তাহলে 14% লাভ মানে এদিকে আসবো, এটা কি হবে? SP2, 14% প্রফিট। এটা লস হয়েছিল এখানে, তাহলে প্লাস, তাহলে কত হবে? 114%। তাহলে বলেছে যে 33 টাকা বেশি দামে বিক্রি করে, তাহলে এইখান থেকে এইটার ভ্যালু কত? 33 টাকা। লস হতো, 33 টাকা বাড়াতে তার 14% লাভ হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে পৌঁছে গেছে একদম। এরপরে কি বলছে? 25% লাভ করতে হলে, 25% মানে কত? SP3, 125% এর ভ্যালু চেয়েছে। ক্লিয়ার? তাহলে এখান থেকে এই ডিস্টেন্স কত? 16% এখানে, 14% এখানে, তাহলে কত? 30%। তাহলে 30% সমান কত? না 33 টাকা। তাহলে আমাকে চেয়েছে 125% সমান কত? তাহলে আমরা এটাই লিখবো রেশিও পদ্ধতিতে। কি না, 30% এর ভ্যালু 33, এক্স বের করতে হবে, 125% সমান কত? তাহলে এক্স সমান 125 ইন্টু 33/30। 3 11, 3 10, 10 হলে দরকার নেই, এবারে ডিজিট সাম দেখছি। দেখো, 5 2 7, একে কত? 8, 8 ডিজিট সাম। আর এখানে কত? 2, 8 2 কত? 16, 16 মানে কত? 7। তাহলে যেটার অ্যান্সারে ডিজিট সাম 7 হবে সেটা হবে। 7 দেখে নিই, 8 2 10, 1 11, 11 মানে কত? 2, হলো না।
তারপরে কত আছে 7, 5 12, 12 3 15, একে 16, 16 মানে কত, এটা 7, তাহলে এটা হওয়ার চান্স আছে দেখছি আমরা। 5 3 8 একে 9 আর 5 3 8 একে 9, তাহলে এটাই অ্যান্সার। তাহলে অ্যান্সার কত হচ্ছে 137.5। ক্লিয়ার? নাম্বার লাইনও কিন্তু ইম্পর্টেন্ট। নাম্বার লাইন কনসেপ্ট ক্লিয়ারের জন্য ইম্পর্টেন্ট। কনসেপ্ট হয়ে গেলেই রেশিও পদ্ধতি বসাও, রেশিও পদ্ধতিতে যদি জটিলতা আসে তখন ডিজিট সাম দেখে নাও। ঠিক আছে, নেক্সট আসো। দেখো কি বলেছে যে 1,00,000 টাকার উপর বার্ষিক 20% হারে 3 বছর 3 মাসের জন্য চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, 3 বছর। এটাকেও যদি নাম্বার লাইনে দেখি কিরকম ব্যাপারটা বলেছে, দেখো কনসেপ্টটাকে ক্লিয়ার করছি। প্রথম বছর 20%, এটা ফার্স্ট ইয়ার হলো। সেকেন্ড ইয়ার 20%, থার্ড ইয়ার 20%। তারপরেরটা কত বলেছে দেখো, যে 3 মান্থ, 3 মান্থ মানে কত, 3 12 ইন্টু 20 সমান কত 5%। এইটা কত 3 মান্থ। ঠিক আছে, এইবারে আমি ফর্মুলাতে আসছি যে অ্যামাউন্ট সমান কত, এটা ইন্টু 3 বছর 120 করে পাওয়ারে 3 ইন্টু 5%, 5% একবারই, তাহলে কত হবে 105/100। এটা এইবারে আমরা এখানে ডিজিট সাম অ্যাপ্লাই করছি। দেখো ডিজিট সাম 1 ইন্টু কত 2 একে 3, 3 কিউব মানে কত 9, তাহলে 9 ইন্টু যে কিউ হোক, 9 ইন্টু যাই হোক, ডিজিট সাম কত হবে, সবসময় 9 হবে। ডিজিট সাম 9 হবে। তাহলে এবারে দেখো কি চেয়েছে, কম্পাউন্ডেড অ্যানুয়ালি। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট চেয়েছে। এটা আমার কিসের বেরোলো, অ্যামাউন্টের ডিজিট সাম 9, তাহলে ইন্টারেস্টের ডিজিট সাম কত হবে, ইন্টারেস্টের ডিজিট সাম কত হবে, অ্যামাউন্ট মাইনাস কি, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। অ্যামাউন্ট কত 9, অ্যামাউন্টের ডিজিট সাম 9, প্রিন্সিপালের ডিজিট সাম, প্রিন্সিপাল এটা, এর ডিজিট সাম কত 1, তাহলে 8। তাহলে অ্যান্সারের ডিজিট সাম এটা 8, তাহলে 8 দেখে নাও। 6 3 9 8 2 10 মানে কত 1 7 8 8 8 10 18 19, 19 মানে কত 9 কে 10, 10 মানে কত 1, তারপরে কত হচ্ছে 6 5 11, 6 5 11, 11 মানে 2, আর কি হবে এখানে দেখো 4 4 8 8 8 16, একে 17, 17 মানে কত 7 একে 8, তাহলে অ্যান্সার এটা। ক্লিয়ার? ক্লিয়ার অ্যান্সার। এরপরে আমি কিছু এক্সট্রা জিনিস বলবো, যেগুলো এক্সট্রা অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু একটু ভালো করে দেখো কি এক্সট্রা অ্যাপ্লিকেশন। প্রথম বলছি যে আমি প্রাইম নাম্বার হলে, কি হলে, প্রাইম নাম্বারের ডিজিট সাম কি হয় 3 6 9 হবে না, এক্সেপ্ট 3। তাহলে একটা প্রাইম নাম্বার যদি হয় তার ডিজিট সাম 3 6 9 হবে না, শুধুমাত্র 3 যে প্রাইম নাম্বারটা ওটা বাদ দিলে। ঠিক আছে, দ্বিতীয় নাম্বার আমি কি বলছি না, যদি পারফেক্ট স্কোয়ার হতে হয়, পারফেক্ট স্কোয়ারের ডিজিট সাম হবে কি কি না 1 4 7 9, এই চারটার মধ্যে ডিজিট সাম হবে পারফেক্ট স্কোয়ার হলে। এরপরে আমি বলছি পারফেক্ট কিউব, পারফেক্ট কিউবের ডিজিট সাম হবে কত 1 8 9, এই তিনটে মনে রাখতে হবে। কি কি বললাম, প্রাইম নাম্বার হলে ডিজিট সামগুলো 3 6 9 হবে না, এক্সেপ্ট 3, 3টাকে বাদ দিলে কারো 3 6 9 হবে না, বাকি হবে। পারফেক্ট স্কোয়ার হতে গেলে ডিজিট সাম কি হবে 1 4 7 9, এই চারটের মধ্যে হবে। পারফেক্ট কিউব হতে গেলে কি হতে হবে 1 8 9, এই তিনটের মধ্যে ডিজিট সাম হতে হবে। ঠিক আছে,
এবারে আমি একটা অ্যাপ্লিকেশন দিই, এক্সাম্পল হিসাবে দিই। এক্সাম্পল, ঠিক আছে? এক্সাম্পল ধরো বললাম যে হুইচ অফ দেম ইজ নট এ পারফেক্ট স্কোয়ার। ঠিক আছে, দিয়ে আমি অপশান দিলাম এ, ধরো 76038 এটা এ। বিতে দিলাম 749956, সিতে 24। ঠিক আছে, তাহলে আমরা ডিজিট সাম বের করতে শুরু করি। যে আমার পারফেক্ট স্কোয়ার যদি হয় তাহলে 1479 এর মধ্যে হবে, কিন্তু চেয়েছে পারফেক্ট স্কোয়ার নট বলে দিয়েছে, তার মানে 1479 হবে না। তার আগে আমরা ডিজিট সামগুলো বের করে নিচ্ছি। দেখো 7 7 13, 13 তিনে 16, 16 আর হচ্ছে যে 8 মানে 24, 4 কত 28, 28 মানে কত 8 2 10 1। ঠিক আছে, এরপরে দেখো কত হচ্ছে 9 9 বাদ দাও, 5 4 9 বাদ দাও, 6 আর 7 মানে 13, 13 মানে কত 4, এটাও হলো। তারপরে দেখো 7, তিনটে 7 কাটলাম, 9 হতে গেলে কত আরো 2 2 করে 3 বার দরকার, মানে 6 বাদ দিলাম, 6 3 9, তাহলে এর কত হচ্ছে 9। ঠিক আছে, এরপরে কত হচ্ছে দেখো 5 4 9 9, 7 2 9, 3 2 6, 3 আর 3 6। তাহলে আমার কি হচ্ছে অ্যান্সার কোনটা হবে, এটা হবে। কারণ কি বলেছে যে ডিজিট সাম 9 কোনটা, মানে পারফেক্ট স্কোয়ার 9 কোনটা, তাহলে এটা পারফেক্ট স্কোয়ার 9। দেখলো কত ফাস্ট বের করতে পারলাম, না হলে তোমাদের কিন্তু অনেক লং প্রসিডিওরে বের করতে হতো। ঠিক আছে, আমি আরো একটু আগাই কনসেপ্ট নিয়ে। ধরো আমি বললাম তোমাদেরকে যে 14 কিউব বের করো, 14 কিউব দিয়ে আমি অপশান দিলাম, কত হবে অপশান এতে বললাম ধরো 2544, বিতে দিলাম 2644, সিতে দিলাম 2744, ডিতে দিলাম 2844। ঠিক আছে, এবারে করো। দেখো আমি 14 কিউব বের করবো না, ডিজিট সাম দেখেই বলে দেবো। দেখো ডিজিট সাম কত হবে, 4 একে 5, তাহলে 5 কিউব, 5 ইন্টু 5 ইন্টু 5, 5 5 কত 25, 25 মানে 5 2 7, 7 আর 5 5 সাথে 35, 35 মানে কত 8। তাহলে অ্যান্সারেরও ডিজিট সাম কত হবে 8 হবে। তাহলে 8 আমরা দেখি কোথা থেকে হচ্ছে। দেখো 4 4 8 2 10, 10 মানে 1 আর 5 যোগ করলে কত হবে 6। তারপরে দেখো 4 4 8 2 10, 10 আর 6 কত 7, 4 4 8 2 10 আর 7 18 মানে কত 7 থেকে 8, এটা আর কত হচ্ছে এটা 8 2 10, 8 একে কত 9, তাহলে ডিজিট সাম 8, তাহলে অ্যান্সার এটি। বুঝলে কত ফাস্ট হলো। ডিজিট সাম দিয়ে আমরা অনেক ফাস্ট অ্যাপ্লিকেশন ইউজ করব। ঠিক আছে, আরেকটা আমি কোশ্চেন দিচ্ছি, এটা তোমরা করো তো, বলো আমাকে কি হবে। ধরো কোশ্চেনটা আমি দিলাম 26 এর স্কোয়ার প্লাস 97 এর স্কোয়ার কত হবে। ঠিক আছে, অপশান দেওয়া আছে এ 27 স্কোয়ার প্লাস 93 স্কোয়ার, বিতে বলা আছে 34 এর স্কোয়ার প্লাস 93 স্কোয়ার, সিতে দিয়েছিস আর হচ্ছে এটা, দিয়ে বললাম যে কোনটা অ্যান্সার হবে বলো। এটার জন্য তোমরা 1 মিনিট নাও, বের করো কি হবে, দিয়ে আমাকে বলো। দেখো আমি করি, তাহলে আমরা ডিজিট সাম যেহেতু করছি, তাহলে আমরা ডিজিট সাম অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব, ডিজিট সাম। তাহলে ডিজিট সাম অ্যাপ্লাই করি, ডিজিট সাম অ্যাপ্লাই করি, ডিজিট সাম অ্যাপ্লাই করছি। দেখো 6 আর 2 8, 8 এর স্কোয়ার কত হবে 64, 64 মানে কত 10, তারপরে 1, 97, 9 বাদ দাও, 7 এর স্কোয়ার কত 49, 9 বাদ দাও 4, তাহলে ডিজিট সাম কত হলো 5। অ্যান্সারেরও ডিজিট সাম কত হবে 5 হবে।
তাহলে এখান থেকে ডিজিট সাম চেক করছি, দেখো 7 2 9, 9 হলে 9 এর স্কোয়ার করলেও 9 বাদ দাও, 9 আর 3 আছে, 9 বাদ দাও, 3 এর স্কোয়ার কত 9, তাহলে 9 বা 0 এটা। তারপরে কত হবে দেখো 4 3 7, 7 এর স্কোয়ার কত 49, তাহলে কত হবে 4 4 প্লাস 9 বাদ দাও 9 কে, তাহলে কত হবে 4। তারপরে দেখো 7 9, তাহলে 7 এর স্কোয়ার 49, তাহলে কত হবে 4 প্লাস 6 2 8 8 64, মানে 6 4 10 1, তাহলে কত হলো 5। দেখো পেলাম, এটা কিন্তু অ্যান্সার 5। এরপরে আরেকটা চেক করে নিচ্ছি, 8 2 10, 10 এর স্কোয়ার মানে কত 1, 4 একে 5, 5 এর স্কোয়ার 25, 25 মানে 7, 7 একে 8। তাহলে এখান থেকে আমি অ্যান্সার পট করে বলে দিতে পারলাম যে এটা। এইটা হচ্ছে যে কনসেপ্টটা এখানে মনে রাখো, মিরর ইমেজ। কি এটা? মিরর ইমেজ। মিরর ইমেজে কি হয় বলতো, যদি আমি লিখি যে এ বি সি, এখানে কোনটা আসবে? এই সিটা প্রথমে আসবে, প্রথমে সি, তারপরে বি, তারপরে কি আসবে? এ আসবে। সেই কনসেপ্টটাই ধরো যে এ বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান এ ডি প্রথমে, তাহলে কি হবে? ডিসি স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার। তাহলে কি ছিল? 26 এর স্কোয়ার প্লাস 97 এর স্কোয়ার। তাহলে এখান থেকে কি হবে? 7 প্রথমে আসবে, তাহলে 79 এর স্কোয়ার প্লাস 6 প্রথমে আসবে, তাহলে 62 এর স্কোয়ার। দেখো এইটা দেওয়া আছে কোনটা? এটা। তাহলে এটা ক্লিয়ার ডিজিট সামের। আচ্ছা, আজকে এতদূর পর্যন্তই রাখছি। তোমরা শেয়ার করো, লাইক করো আর কমেন্ট করো, আমি বুঝতে পারবো কমেন্ট। আর সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে? থ্যাংক ইউ, এখানেই শেষ করছি আজকে।